ক্ষমা الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم যদি কোনদিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও আমি যদি কোনদিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও সব ভুল ক্ষমা করে দিও আল্লাহুম্মা যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকেই গান শোনাবো যে শানে হৃদয়টা জাগবে আল্লাহুম্মা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মগবাজার দরবার শরীফ, মগবাজার খানকে কাদরিয়া হামিদিয়া দরবার শরীফ প্রাঙ্গণ, যুগের মহান সাধক পীর তরিকত রহনুমায়ে শরীয়ত হাদি দীন মিল্লাত কুলি কামিল মুর্শিদ মুকাম্মেল প্রখ্যাত আল্লাহর ওলি আলহাজ হাফেজ মাওলানা আব্দুল হামিদ আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহি 11তম বার্ষিক পবিত্র উরুস মুবারক। বলে বলি মারহাবা। সভাপতি মগবাজার দরবার শরীফের সাজ্জাদানশীন পীর তরিকত আলহাজ মাওলানা হাবিবুল্লাহ বাগদাদি আল কাদেরী মাদাদাল্লাহু আলাইহি বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। সকলে বলুন আমিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ হৃদয়কে নাড়া দিয়ে একটি জ্বলন্ত প্রতীক আমাদের হৃদয়ে ধরিয়ে দিয়েছিলেন কিছুক্ষণ পূর্বে আমার কমিটি আলোচনা করেছে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুজাহিদ আহলুস সুন্নাহ আমার অত্যন্ত শিরতাজ আল্লামা আলহাজ মুশাররফ হোসেন হেলালি মাদাদাল্লাহু আলাইহি অত্যন্ত আত্মশুদ্ধির লক্ষ্যে চমৎকার কথা বলতেছিলেন। আমি ওয়াজ করার চাইতে শুনতে বড় আগ্রহী ছিলাম। সময়ের নিরূপণে হয়তো হুজুর মাইক ছেড়ে দিয়ে আমাকে মাইক দিয়ে দিয়েছেন। পবিত্র রমজান মাস, এই সুন্দর এই মাহফিলটাকে প্রাণবন্ত করার জন্য অনেক উলামায়ে কেরাম এসেছেন। আমার সহযোদ্ধা আল্লামা গাজী তামিম বিলাল কাদরী সাহেব আমার বাম পাশে বসা, আমার ডান পাশে সহযোদ্ধা আলহাজ সিরাজুল ইসলাম কুতুবী সাহেব আমার পাশে বসা, এবং এই মাহফিলটাকে সত্যিকার অর্থায়ন দিতে গিয়ে এই দরবারের শাহজাদা আমার অত্যন্ত খুব ভালোবাসে এবং আমাকে যথেষ্ট সবসময় রাত্র 2টা হোক 3টা হোক মোবাইলে আমার সাথে কথা হয় এবং এই মাহফিলটাকে সুন্দর করে হিসাবুল অলরেডি তিনি বলে দিয়েছিলেন আমার স্নেহাস্পদ আলহাজ মোহাম্মদ মুহিবুল আল কাদেরী। আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করে শুনবো না আমিন। ভাইরা আমার, আমি ঢুকতে গিয়েও খুব কষ্ট হয়েছে, খুব বুকও ধাক্কা লাগছে, শরীরও ধাক্কা লেগেছে, মানুষ বেশি, রাস্তাঘাট দিকে এসেছি বলক হয়ে গেছে। এই যে আল্লাহর ওলির দরবারে আমরা মূলত এখানে যারা বসে আছি প্রত্যেকে কিন্তু প্রতি রাত্রে বাংলাদেশের বিভিন্ন জায়গায় 1-2টি প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে দায়িত্ব পালন করে। এই মানুষগুলো আজকে এখানে যে একত্রিত পাশাপাশি দেখতেছেন, এটা হলো আল্লাহর ওলি আব্দুল হামিদ শাহ রহমাতুল্লাহ আলাইহির কারামত। কথা বলেন ঠিক কিনা? এবং হুজুরের মহব্বতে আমরা এখানে এসেছি। আর আল্লাহর ওলির দরবারে আমরা ওয়াজ করতে আসি না, আল্লাহর ওলির দরবারে আসি আমাদের ব্যাটারিকে চার্জ করতে, ঠিক কিনা বলেন? আল্লামা হেলালি হুজুর যথার্থই বলেছেন যে আদব হলো একটা মানুষের সবচাইতে বড় সম্পদ। আদব থাকলে সার্টিফিকেট লাগে না, শুধু আদবের কারণে ওলি হয়ে যায়। আমি কি বোঝাতে পেরেছি? আর আমরা যেই জায়গায় বসে আছি এখানে তো আমাদের মতো ভাগ্যবান তো কেউ নাই। আল্লাহর ওয়ালিকে বুকে নিয়ে আমরা বসেছি, এর চাইতে কি চাই আমরা? তাহলে এখানে আদব লাগবে না, নম্রতা লাগবে না? এই কথাটাই আমার শ্রদ্ধাবান হেলালি হুজুর বলেছেন। তা আমি আশা করব আপনারা শেষ পর্যন্ত আদবকেই ঠিক রাখবেন। ভাইরা আমার, বাহিরে যারা আছেন আপনাদেরকে বলবো আপনারা আদবের সাথে রাস্তাঘাটে দোকানপাটে বসে থাকুন, দাঁড়িয়ে থাকুন। বাসায় যারা আছেন বাসা থেকে কেউ আসবেন না, কারণ আমাদের পুরো মগবাজার দরবারের এরিয়ার গল্লি রাস্তাঘাট সব আপাতত ব্লক। আর ভিতরে ঢোকার কেউ চেষ্টা করবেন না, কারণ ভিতরে আমারই বসতে কষ্ট হচ্ছে। সুতরাং
আপনারা যার যার জায়গায় থাকুন। অনেকে হয়তো বাহির থেকে মনে করতে পারে ভিতরে মনে হয় জায়গার অভাব নেই। এই জন্য আমি এলানটা দিয়ে দিলাম একটি বিশেষ বিজ্ঞপ্তি, আপনারা কেউ আমাদের স্টেজে ঢোকার চেষ্টা করবেন না, ঠিক আছে কিনা বলেন? আর এখানে 3 ধরনের কোনো জায়গা মারহাবা বলেন। আমি দিনের বেলা গাজীপুর মাহফিল করেছি, গাজীপুর দিনের বেলা মাহফিল করে, বুঝলি তো রমজান মাস। এখান থেকে আমি আবার কালকে সিলেটে প্রোগ্রাম চলে যাব। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, এসেছি যেহেতু কিছু কথা বলার চেষ্টা করি। এখানে দরবারের সব শুভাকাঙ্ক্ষীরা এসেছেন, ভক্তরা এসেছেন। ভক্তের বাজার মুরিদের চাইতো আরো শক্ত, কথা বলে ঠিক না? আর এরা মনে করে কি মুরিদানরা তো প্রতিদিন দরবারে আসার সুযোগ পায়, আমরা তো সেই সুযোগ করতে পারি না। এবং আসলো রুহানি সন্তানদের জায়গাটা ওই ভক্তরা দখল করতে খুব ভয় পায়। এই জন্য যতটুকু সুযোগ পায় এই সময়ের ভিতরে ভক্ত খুব শক্ত আকার ধারণ করে রুহানিয়াত নিতে আসে, কথা বলেন ঠিক কিনা? আমার বাবা হেলালি হুজুর মাসে কয়েকবার নাসিরুদ্দিন শিবাসালা রহমতুল্লাহ আলাইহির দরবারে ভক্তবৃন্দ নিয়ে হাজির হয়ে যায়। ওখানে বার্ষিক মাহফিল হয়, আল্লাহর নবীর দরবার সবার জন্য উন্মুক্ত, কথা বলেন ঠিক কিনা? আপনি খাজা গরিবে নামাজের দরবারে যান, গিয়ে দেখবেন অনেক হিন্দুরা পর্যন্ত দরবারের ভিতরে চাদর নিয়ে নিয়ে ঘুরতেছে। প্রাণবন্ত আয়োজনে, ইমানি আয়োজনে আপনারা পাশাপাশি বসেছেন, একটু আদবের সাথে থাকবেন। বাইরে থেকে আর কেউ আসবেন, যার যার জায়গায় থাকুন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের এই মহান ওলি খাস তাওয়াজ্জুহ জিয়ারত যেন আমাদের সকলকে নসিব করে, সকলে বলুন আমিন। মাসটা বলেছিলাম রমজান মাস, কে বলেছিলাম? রমজান। রমজানের বরকত আছে না নাই? আপনারা হয়তো জানেন এই রমাদানুল মুবারকে 17ই রমজান ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ হয়েছিল, কাফেরদের সাথে সম্মুখ যুদ্ধ। আচ্ছা, আপনারা এই গেটটা এখন বললেন আশ্চর্য, কাফেরদের সাথে মুসলমানদের সম্মুখ যুদ্ধ, প্রথম যুদ্ধের নাম বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধে কাফেরদের লিডার আবু জাহিল্লা, নামটা কি বলছি? আবু জাহিল্লা, ভালো করে ধরুন না, নামটা কি বলছি? আবু জাহিল্লা। আর ওই যুদ্ধে মুসলমানদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য সশরীর মুবারকে যিনি মাঠে নেমে পড়েছিলেন তিনি হলেন আমাদের রাহমাতুল লিল। এই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন। কয়জন ছিল? আর কাফেরদের ছিল 1000। এই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয়েছিল, মারহাবা বলেন না? এই যুদ্ধের মাধ্যমে প্রমাণ হয়েছে যুদ্ধের জয় পরাজয় কোন সংখ্যার উপরে নির্ভর করে না। যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে একমাত্র আল্লাহর উপরে আস্থা ও অবিচল বিশ্বাসের উপর, কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল নিজে এই যুদ্ধের মাঠে নেমেছেন। কি মনে করতেছেন? এই জন্য আমরা কখনো কখনো আমাদের হেলালি হুজুর এখানে পয়সা বাতিলকে বাতিলই বলেছেন, কারণ আমরা কখনো লুকোচুরি করে কথা বলি না। এই একজন ওই সময় কিন্তু ব্যাপার ছিল 1 লক্ষ টাকা, বলছিল কে আগামী ইস্তেমার জন্য, সুন্নি ইস্তেমার জন্য 1 লাখ টাকা দিবেন। তিনি তখন বসা থেকে লুঙ্গিটা টান দিয়া কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে দিয়ে বলছেন আমি দিব। আমার শুধু এই সিনারিটাই মনে আছে, আমার আর কিছু মনে নেই। আমি যখন এই চিত্রটা আমার মনে থাকে আমি নিজেকে খুব গর্ববোধ মনে করি তিনি যে আমার রাসূলকে জানেও ভালোবাসতেন, মালেও ভালোবাসতেন। এই সিনারিটা আমার এখনো মনে আছে স্পষ্ট। চেহারাটাও বাসতেছে, দাঁড়াইছে যে লুঙ্গিটা দেখলে ধরিয়া পা খাই, এইভাবে যে দাঁড়াইছে
একদম জোয়ারের মতো দাঁড়িয়ে গেছে, অথচ দুইজন ধৈর্য নিয়ে বরকুটা কুটাই দিচ্ছে, কিন্তু যখন দাঁড়িয়ে গেছে একটাই দাঁড়িয়ে গেছে। এটা কি গায়ের জোর না প্রেমের জোর? ঠিক কিনা বলেন? তো সবকিছুর এক কথা হলো, যা বাস্তব তা তো বলতে হবে। তো এই জন্য যুবক ভাইয়ের আমার, এই পবিত্র মাহে রমজান আমাদের জন্য বড় নিয়ামতের মাস। এই রমজান মুবারকে আল্লাহর মেহমান হয়ে চলে গেছেন আল্লামা আব্দুল হামিদ শাহ রহমাতুল্লাহি আলাইহি। আপনার কিছু লক্ষণ তো থাকে, লক্ষণগুলোই তো আমাদেরকে অনুপ্রেরণা যোগায়। কথা বলেন ঠিক না ঠিক? আমার যুবক ভাইয়েরা, আমি বলেছিলাম বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা মাত্র কয়জন? আপনারা চিন্তা করেন না সংখ্যায় কম হওয়া এটা ফ্যাক্ট না, আল্লাহর উপরে বিশ্বাস রাখার সবচেয়ে বড় বিষয়। কথা বলে ঠিক না আমার ভাইরা? এই রমাদান মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাযিল করেছেন। আমি যখন তেলাওয়াত করব আপনারা আল্লাহু আকবার বলবেন। যতদিন পর্যন্ত আল্লাহর হাবিব উঠবেন আল্লাহর ইবাদতের কথা এবং নবীকে মানার কথা বলেন নাই, ততদিন পর্যন্ত কাফেররা আমার নবীকে অনেক ভালোবেসেছে। যেই মাত্র আমার নবী কোরআনটাকে সংবিধান হিসাবে তুলে ধরলেন এবং আমার নবীকে মানার কথা বললেন, আল্লাহর ইবাদতের কথা বললেন, তখনই কাফেররা আমার নবীর বিরুদ্ধে চলে গেছে। যখনই বিরুদ্ধে চলে গেছে এবং উপেনে এবং গোপনে যখনই আমার নবীজিকে আঘাত করার জন্য নজরুল্লাহ এবং ইসলামের নাম নিশানাকে মুছে ফেলার জন্য তারা ষড়যন্ত্র করতে চেষ্টা করলো, তখনই আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসে গেল, হ্যাঁ বন্ধু, আপনি তাদের মোকাবেলায় মাঠে নেমে যান। আমি কি বুঝাতে পারতেছি আপনাদেরকে? আপনারা মাঝে মাঝে বলেন না যে আমরা যে নরম আবার গরম। আমরা কখনো নরম কখনো গরম, যেখানে নরম সেখানে নরম, যেখানে গরম সেখানেই গরম। এটা আমার রাসূল আমাদেরকে শিখাই গেছেন। আমার যুবক ভাইরা, এই কোরআন যখন নবীর উপরে নাযিল হলো, রাসূল যখন কাফেরদেরকে বললেন তোমাদের জীবন চলবে কোরআনের আলোকে, কাফেররা বললেন যে যাই হোক আর না হোক এতদিন ভালোই জেনেছি, এখন আর জানতে পারলাম না, আমরা প্রয়োজনে মরে যাব, কিন্তু আমরা যে বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখবো না, আর এই কোরআন আমরা মানবো না, কারণ এই কোরআন হলো তোমার বানানো। নাউজুবিল্লাহ, জোরে বল। কোরআন কি নবীর বানানো নাকি আল্লাহর কালাম? আল্লাহ। এই কোরআন যেখানে নাযিল হয়েছিল সেই জায়গায় আমাদের হুজুররা গিয়ে এসেছেন। আমাদের মহাবাদার বিশ্ববন্ধুত্ব প্রতি বর্তমান সাধারণ বিশুদ্ধ প্রতি বছরে বছরে এই কয়েকদিনের কথা আসলো, মাসে মাসে আল্লাহ সুযোগ দিয়েছে। মারহাবা কর, টানলেই তো যায়, ওরে কে বয়ে থাকতে পারে? হ্যাঁ, মদিনার টান দেয়। মারহাবা কর। ওই পাহাড়টা তো আমরা দেখে এসেছি যেখানে আল্লাহর হাবিব উঠেছেন, জাবালে নূর 2100 ফিট উঁচা, ওখান থেকে আমার নিচে নামতে হয় গাড়ে হেরা। ওই জায়গার দৈর্ঘ্য হলো 12 ফুট, প্রস্থ হলো 5 ফুট 3 ইঞ্চি। ওই জায়গায় গিয়ে 2 রাকাত নামাজ পড়েছি। আর এই জায়গায় যখন রাসূল উঠেছিলেন তখন কোনো সিঁড়ি ছিল না। এখন ওই জায়গাগুলো পাকিস্তানিদের সিঁড়ি ফিরে দিচ্ছে, এবং সিঁড়ি করার পরে আমরা উঠতে গিয়ে পরে 2 ঘন্টা সময় লেগে গেছে। রাতের বেলায় 2 বোতল পানি শেষ। আর ওই জায়গায় আমার রাসূল উঠেছেন কত দিক দিয়ে ঘুরে ঘুরে, আর ওই জায়গায় আমার নবীর মানসিক প্রশান্তির নাম আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমার নবীর জন্য খাবার নিয়েছেন। এই পৃথিবীতে একটা মহিলাকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছেন, এই মহিলার নাম হলো আম্মাজান খাদিজাতুল কুবরা। এগুলো কি সাধারণ কোনো বিষয়? কোরআন নাযিল হয়েছে সূরা আলাকের 5টা আয়াত নবীর উপরে সেখানে নাযিল হয়েছে। কোরআন এতই পাওয়ারফুল, রাসূল থেমে গেলেন, পসিনা মুবারকের ফুটা মনি মুক্তার মতন চমকাচ্ছে নূর, আর বললেন ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে আচ্ছন্ন করো। কারণ কোরআন তো খুব পাওয়ার রে বাবা, পাথর পর্যন্ত থরথর করে কেঁপেছে, এটা ধারণ করার ক্ষমতা পাথরেরও
নাই। এই কোরআন 7টি পদ্ধতির মাধ্যমে আমার নবীর উপরে নাযিল হয়েছে। রমজানে কোরআন পেয়েছি, কোরআনকে স্মরণ না করলে হক আদায় হয় না বাজার। এই জন্য ওয়াজটা করলাম। আল্লাহ কোরআনে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআনকে নাযিল করেছে রমজান মাসে। আর কোরআন পর্যন্ত পাওয়ারফুল। আল্লাহ বলছেন, লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون। কোরআন শরীফ বললে কি খারাপ লাগে বাজার? শুধু রমজান মাসে কোরআন নাযিল হয়েছে, গরব দিয়া কোরআন দিয়ে শুরু করলাম। মারহাবা বলেন না? ইন্না আনসালনাহু ফী লাইলাতিল কদর। একটা কি কষ্ট হচ্ছে আপনারা? ভূমিকার মধ্যে আছে আর কি, একটু আল দিতেছি ক্যাপ্টার, এরপরে ছিল মই দিব মারামাগন। কষ্ট হচ্ছে আপনাদের? তো কোরআন নাযিল হয়েছে রমজান মাসে। মারহাবা কোথায় গেলে গে? আসরের ময়দান যদি কায়েম হবে, ওই কঠিন মুসিবতে যদি আটকে যান, রমজানের রোজা এমনি দাঁড়াইবো। আল্লাহ, রমজানে তোমার বান্দা রোজা রাখছে, আমি রোজার সুপারিশে তোমার বান্দাটারে জান্নাত করে দাও। এই রমজানের রোজা যখন দাঁড়ায় যাবে, আমার আল্লাহ রোজার সুপারিশে ওই সাইমকে, রোজাদারকে আল্লাহ জান্নাতের টিকিট দিয়ে দিবে। এই হাদিসের ভিতরে স্টেপের মধ্যে আছে, কোরআন দাঁড়িয়ে যাবে। কোরআন বলবে, আল্লাহ তুমি যে এই রমজানে কোরআন নাযিল করেছো, তোমার এই বান্দার জীর্ণ শীর্ণ ক্লান্তি শান্তি নিয়েও রমজান মাসে কোরআন তেলাওয়াত করেছিল। আমি আপনার এই বান্দার জন্য সুপারিশ করতেছি, মেহেরবানি করে সুপারিশটা গ্রহণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সুপারিশে তেলাওয়াতকারীকে জান্নাতের টিকিট দিয়ে দিবেন। তাহলে রমজানের রোজা রাখলে দাম আছে না নাই? কোরআন তেলাওয়াত করলে দাম আছে না নাই? রাসূল বলছেন, কোরআন কি মানুষের কালাম নাকি আল্লাহর কালাম? বাস, কাফেররা কোনোভাবে মানতে চাই না এই কোরআনটা আল্লাহর কালাম। শেষ পর্যন্ত আল্লাহ চ্যালেঞ্জ করে দিলেন, রাসূল চ্যালেঞ্জ করলেন, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়ে মাঠে আসো, আমিও আসবো। আমি প্রমাণ করব কোরআন আল্লাহর কালাম, আর তোমরা প্রমাণ করবা কোরআন মানুষের বানানো। শেষ পর্যন্ত সবাই আসলেন, আমার নবীও 4 জনকে নিলেন। 1 নম্বর মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিলেন, সুবহানাল্লাহ। 2 নম্বর খাতুনে জান্নাত মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিলেন। 3 নম্বর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিলেন। 4 নম্বর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিলেন। 5 জনকে নিয়ে গেলেন। শেষ পর্যন্ত কাফেররা বলতে বাধ্য হয়েছে, লাইসা হাযা কালামিল বাশার। আমরা আজকে বুঝতে পেরেছি এই কোরআন কোনো মানুষের বানানো গ্রন্থ হতে পারে না, এই কোরআন হলো আমার আল্লাহর কালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1500 বছর আগে কোরআনের সত্যতার ব্যাপারে চ্যালেঞ্জ করতে এসে আবু জেহেল, উতবা, সাইবারা কি জিতেছে না হেরেছে? তো এই জন্য যারা কোরআন বিদ্বেষী, তাদের ইতিহাস হলো হেরে যাওয়ার ইতিহাস, আর আমরা কোরআন প্রেমিকদের ইতিহাস হলো বিজয়ের ইতিহাস। কথা বলেন ঠিক না?
এই জন্য যুবক ভাইয়েরা এই রমজান মাসে কোরআনকে নাযিল করেছে আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনের মধ্যে এভাবেই তিনি বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হলো এমন একটা গ্রন্থ যার মাঝে কোনো সন্দেহ নেই। যখনই কোরআন চলছে, কোরআনের আইন চলছে, কোরআনের প্রেম চলছে, মুসলমানদের সংখ্যা বাড়তেছে, দিনে দিনে দিনের পতাকা পথ পথ করে উঠতেছে, তখন এই কোরআন বিদ্বেষীরা, ইসলামের বিরুদ্ধবাদীরা, নবীর বিরুদ্ধে অবস্থান নিয়ে ওই কাফেররা যখন নীল নকশা এঁকেছে রাসূলকে দূরে ফেলে, রাসূলকে আঘাত করতে হবে, ইসলামকে মুছে দিতে হবে, তখনই আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসেছে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। রাসূল তো নিজের মন গড়া কিছু করেন না, রাসূল যা করেন সব আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমেই করেন। রাসূল বলেছেন, আল জিহাদু মাযি ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। এখনো যদি বাংলার জমিনে কেউ যদি আল্লাহর নাম নিতে আমাদেরকে নিষেধ করে, রাসূলের নাম নিতে নিষেধ করে, ইসলাম ব্যবহার করতে নিষেধ করে, কোরআনের বিরুদ্ধে আচরণ করে, কোরআন তেলাওয়াত করতে নিষেধ করে, তাহলে আমরাও আমার নবীর মতন এই রমজানে, সত্যই রমজান আমার রাসূল যেইভাবে জিহাদের ময়দানে নেমেছিল, এইভাবে আমরা ওই কোরআন ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে লড়তে শিখেছি, জীবন দিতে শিখেছি। আমাদের ঈদে আহলে বাইতের প্রেম আছে না নাই? কারবালার জমিনে মাত্র ৭২ জন ছিল, এখন হুসাইনের কান্না বিশ্বের বাজারে পথ পথ করে উঠতেছে। রমজান আমাদেরকে শিক্ষা দিয়েছে, জীবন দিবে কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করবে না। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? এটা হক দরবার, এখান থেকে আপনাকে প্রেম নিয়ে যেতে হবে, একটা ওয়াদা করে যেতে হবে, মরে যাব কিন্তু লড়ে যাব। আজকে হাজারো হাজারো মানুষের সামনে বলে এসেছি, টঙ্গীর ইস্তেমার মাঠ ১ শ্রেণীর মানুষ ব্যবহার করবে কেন? এটা রাষ্ট্রীয় সম্পদ, সেটা আমাদের ব্যবহার করার সুযোগ করে দিতে হবে। পরিষ্কার ভাষায় বলে দিয়ে আসছি, মেয়র মহোদয় ছিল, স্পষ্ট বলে দিয়ে এসেছি। কথা বলেন ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, এই প্রসঙ্গে পরে যাব। আমার রাসূল এই রমজানুল মুবারকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে গেলেন। সুবহানাল্লাহ বলেন। কি কেমন মাস, রোজা অবস্থায় বুঝেনি তো, আবার জিহাদের ময়দান এটাও তো বুঝেন, আবার উদ্দীপ্ত বালুকাময় প্রান্ত এটাও তো বুঝেন, আবার প্রচুর রুদ্র সেটাও তো বুঝেন। সাহাবায়ে কেরাম কি পিছিয়ে ছিল? আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, এই রমজান মাস এত তাৎপর্যপূর্ণ মাস, এত গুরুত্ব, এই জন্যই তো সাহাবায়ে কেরাম রমজান মাসে ১৭ই রমজান জিহাদের ময়দানে গিয়েছেন, কিন্তু তারা রোজা ভাঙে নাই। কেন? না দিয়ে আসো, লুক দাও, লুক দাও, লুক দাও। আচ্ছা, আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, সাহাবায়ে কেরাম জানতেন রোজা অনেক দামি জিনিস, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে ইরশাদ করেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। যখন তোমাদের মাঝে রমজান মাস আসবে, তখন রমজান মাসে তোমরা রোজা রাখবে। কারণ কেন রোজা রাখবে জানো? কারণ আল্লাহ রাব্বুল আলামিন নামাজ যেমন ফরজ করেছেন, রমজান মাসে রোজাও ফরজ করেছেন। যাকাত বড় লোকের উপর ফরজ,
গরিবের উপরে ফরজ না, হজ বড়লোকের উপরে ফরজ, গরিবের উপরে হজ ফরজ না। কিন্তু মনে রাখবেন, রোজা এবং নামাজ ধনী নাই দরিদ্র নাই, সাদা নাই কালো নাই, সবার উপরে আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি কোনো সাইড বাদ দিব না, কোরআন দেওয়া শুরু করলাম, এখন রোজার ভিতরে ঢুকলাম, এরপরে ঘটনা চেতনা পড়ে। কারণ আমার নবী, আপনার নবীর সাহাবীরা 17 রমজান তারা চলে গেছেন 313 জন আমার নবীর পিছনে জিহাদের ময়দানে। কিন্তু একটা সাহাবী মুজামাঙ্গেরা তারা জানতেন, কি জানতেন? আমার নবী বলছেন ফামুস সাহেব আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে। কারণ আমার নবীর সাহাবীরা জানতেন, আমার নবী বলেছেন রোজাদারের মুখের গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। আজকে এক মৌলবীরে দেখলাম ওয়াজ করতেছে, আমি যে মাহে রমজান উপলক্ষে স্বাগত রেলি করছি, স্বাগত রেলি করা নাকি বেদাত। সে যুক্তি দিল কি? সে যুক্তি দিল একজন হুজুরে ওয়াজ করতে আসছে, তারে যদি আহলান সাহালান স্বাগতম না জানাই লোকটা চলে যাবে, এই জন্য নাকি মাহফিল কমিটিরা আহলান সাহালান মুবারকবাদ জানাই বক্তাকে। তো ঠিক আমরা নাকি রমজান মাসে আহলান সাহালান জানাইতেছি, আমরা না জানাই নাকি রমজান চলে যাবে। বিষয়টা কি এরকম? গাজা করে যুক্তি দিলে কেউ মানব? মানব? ওরা বলতেছে আমরা নাকি আহলান সাহলান মুবারকবাদ জানাইছি, আমরা যে স্লোগান দিলাম আহলান সাহলান মাহে রমজান, এটা নাকি বেদাত। এইভাবে এটা একটু সমস্যা। তো আমি বলতে চাইতেছি, এই যে হাদিসটা বলতেছে এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পুরা বছর আল্লাহ পাক জান্নাতটাকে সাজায়, রমজানের প্রথম দিন পর্যন্ত সাজায়। আমরা তো আহলান সাহালান মাহে রমজান তো একদিনে না দুই না, আর আমার আল্লাহ পুরা বছরটাই রমজানকে সাজায়, রমজানের প্রথম দিন পর্যন্ত সাজায়। সাজানোর পরে আরশে আজিমের নিচে কিছু গাছ আছে, ওই গাছের মাঝে গাছের পাতা থেকে বাতাস বের হয়, এই বাতাস গিয়ে লাগে হুরুল ঈদ ডাগর ডাগর 24টা হুরের গায়ে। তখন হুর আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ তুমি পুরা বছর জান্নাতটারে সাজাইলা রমজানের জন্য, আর এই রমজান মাসে তোমার বান্দা রোজা রাখবে। আমাদের হুরের প্রস্তাব হলো আল্লাহ ওই পুরুষ রোজাদারকে আমরা হুরের জন্য আমাদের স্বামী বানিয়ে নাও। কি বানিয়ে নাও? আচ্ছা, স্বামী কেন বানাইতে বলছে? কয় রোজাদারদের চোখ দেখে যেন আমাদের প্রাণটা শীতল করতে পারি, আর রোজাদাররা আমাদেরকে পেয়ে যেন তাদের মনটাকে ঠান্ডা করতে পারে। তো আমার আল্লাহ পুরা রমজানের কারণে পুরা বছর বেহেশত সাজায়, আর আমরা রমজানের একদিন আগে 2 দিন আগে আহলান সাহলান মুবারকবাদ বললাম, মাহে রমজান বললাম, আর ওই মৌলবীর মাথা ব্যথা হয়ে গেছে। বোঝা গেল এরা আসলে ওয়াজের জন্য মাঠে আসে নাই, ওরা হলো বিভাজন সৃষ্টিকারী, মানুষকে ভালো কাজ থেকে দূরে রাখার জন্য একটা মিশন তৈরি করছে। কথা বলেন ঠিক না? সাহাবায়ে কেরাম রমজানকে কি সুন্দর বরণ করেছেন। আল্লাহর হাবিব বলেন এই রমজান মাসটা এমন একটা মাস, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে একজন সাহাবী আয়েশা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দেন, আমি যেন ওই আমলের দ্বারা সরাসরি আল্লাহর জান্নাতে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নূরানি জবান মুবারকে বললেন, হে সাহাবা, তুমি আমার কাছে বলতে চেয়েছো এমন একটা আমলের কথা বলার জন্য যে আমল করলে তুমি ডাইরেক্ট জান্নাতে যেতে পারবা।
আমার নবী আপনার নবী বলেন, তুমি ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমজানে রোজা রাখো, তুমি ডাইরেক্ট জান্নাতে চলে যেতে পারবে। আমার নবী বলেন, নিশ্চয় ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। কিছু লোক আছে বাজার বাহিরে বসে বলে, রমজান মাস আইলো, তা কিচ্ছা কাহিনী হয়ে গেল, রোজার উপরে কিচ্ছু কিনবো না, এর লেগে বাজার কোনো কোয়ার রাস্তা রাখতাম না, সবই মাইরা যেতেছি লস্কর সিঙ্গাপুর মালিক সব মাইরা দিয়া যায়, সকালবেলা ফুটুর ফুটুর করতো না, কতক্ষণ ঠিক না বেটে। রমজান মাসটা আইলে কিছু দাপ্তি মার্কা মৌলবী আছে না, গুপ্তা মৌলবী আছে না, এই গুপ্তা মৌলবী 11 মাস বাইর না, রমজান মাসে 5-7 দিন আগে বাইর। আইসাই ফতোয়া দিবে তারা বিন্দা মাছ 8 টাকা, কতক্ষণ ঠিক না বেটে। এখন আমি পরিষ্কার বইলা যাই, রমজান মাস তো আজকে 3য় রমজান গেল, কালকে 4র্থ রমজান, আল্লাহর রহমতে প্রতি মসজিদে তো তারাবি নামাজ চলবে, কথা কোন ঠিক নেই। এখন অনেক মসজিদে দেখবেন কিছু কিছু মুসল্লি 8 টাকা তৈরি বাইরে যায়। সাবধান, আপনারা জুতারি ঠিক রাখবেন, কারণ কিন্তু বলা যায় না যে 8 টাকা কইরা জায়গায় কিন্তু ম্যাক্সিমাম জুতা লয়া যাওয়ার সম্ভাবনা আছে, কথা কোন। কারণ এরা হলো নাফিতের গোষ্ঠী, কথা বলেন ঠিক না বেঠে। নাপিত যেমন চুল কাটে, এরাও দিন কাটে। এরা কি কাটে? ইঁদুরে কাগজ কাটে। নাপিতে কি কাটে? চুল কাটে। আর এই সমস্ত বাতেলরা দিন কাটে। কয় তারাবির নামাজ 20 না, তারাবির নামাজ 8 রাকাত, বেতন নামাজ 3 না, বেতন নামাজ 1 রাকাত। নবীরে সালাম দেওয়ান যাইতো না, নবীরে হায়াতুন নবী কোন যাইতো না, মাজার গুলোর লাইতে বাইক গেল, বিভিন্ন ধরনের কথাবার্তা বইলা যত ভালো ভালো কাজগুলো আছে, নবীর সুন্নাত যেগুলো আছে, জিয়ারত আছে, ইবাদত আছে, ওই ইবাদত আর জিয়ারত মোহাম্মদকে কাটতে গিয়া পুরা দিন কাটা শুরু করছে। এই জন্য এরা হলো নাফিতের গোষ্ঠী, এরা দিন কাটে, দিন কাটে, দিন কাটে। এই জন্য যারা তারাবির নামাজ 20 না কইরা 8 কইরা বাইরে জায়গা সম্ভাবনা আছে জুতা চুরি কইরা লইয়া যাওয়ার, কথা বলে হাত তুলে বল ঠিক ঠিক। আমার কথায় কি কোনো সমস্যা আছে? পরিষ্কার কথা, আপনি 8 টাকা করে জান না, আমরা কইলে দিলাম, আপনি যখন 8 টাকা করে জান গা, বুঝা গেল আপনার কপালে 20 টাকা। কিন্তু আমরা তো সতর্ক থাকতেইব, আমরা তো সন্দেহ করিব, কথা বলতে না, এটা খেয়াল রাখি, ঠিক আছে? দিয়ে গেছি না টাকা 6 বছর মনে রাখবো, এটা নতুন ডেলিভারি দিছি, আজকে গাড়ি পয়া বানায় আনছি, বাঘা বাজরে গন। রমজানের রোজা রাখলে সওয়াব কম না বেশি? নামাজ পড়লে কম না বেশি? নফল পড়লে কম না বেশি? সুন্নাত পড়লে কম না বেশি? তো এরা যারা ইবাদত থেকে দূরে রাখতে চায়, এরা আসলে চায় কি? আসলে এদের মূলত উদ্দেশ্য ইবাদতের বিষয় না, এরা মূলত ঈমান বিধ্বংসীকারী, কথা বলেন ঠিক না বেঠে? তোমরা কথা বলো না, আমার বাড়ি ঘর করে বুঝল না, না বইটা না ধরাইছি, আখিল ধরাইছি, এইটা বলে ধরাইছি, আমি বলে রেডি গেছিলাম না, মাথা পাশে গা। আমাদের গায়ের মধ্যে গায়ের জন্য এটা ইমানের জন্য। বদরের সংখ্যা কয়জন? 3000 না 313 জন। আপনারা কি আহল হয় না এখনো যে সংখ্যা মেটান না? যদি আল্লাহ দয়া থাকে, ডাইনে শত্রু, বামে শত্রু, সামনে শত্রু, পিছনে শত্রু, যদি আল্লাহ দয়া থাকে, পৃথিবীর কোন শত্রু আমাদের কিছুই করতে পারবে না। এটাই হলো বদরের যুদ্ধের অবতারণা। দেখেন আল্লাহর হাবিব বললেন চলো, রাসূল চলে গেলেন, যাবেন
কন্ডিশন কাফেরদের সঙ্গে রমজান মাসে কি কন্ডিশন? কয় তোমরা কোন জায়গাটা নিবা? প্রথম যুদ্ধ তো রাসূল অফার দিলেন তোমরা যেটা নাও। আর ওলি আল্লাহরা সবসময় একটু নরম থাকতো চায়, সবসময় একটু পরীক্ষিত থাকতো চায়। তোর ওই আমরা যখন দলিলে দেই না তোরা 14 গোষ্ঠী লইয়া পৌঁছইব। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা ডরাই না, কারণ আমরা দলিলের শক্ত, লাঠিতে নরম। দলিলে নরম, দলিলে আর লাঠিতে নরম। আমরা নরম না, লাঠিতে নরম সর্বনাশ। বলি আল্লাহরা সর্বনাশ, লাঠিতে নরম। আমরা কাউরে ধরি না, উপরের পড়লে ছাড়ি না। আপনারা নবীর উপরে পড়ছে, আল্লাহ বলছে নাই মাজা। যতক্ষণ উপরে পড়ে নাই রাসূল ততক্ষণ দাওয়াত দিছে। যখনই তারা গোপনে রাসূলকে মারার ষড়যন্ত্র করছে তখন আল্লাহ বলছেন বন্ধু আপনি নেমে যান। তখন রাসূল কাফেরদের অফার দিলেন আবু জাহিলারে, কোন জায়গাটা নিবা? কয় আমি এই জায়গাটা নিব। যেই জায়গাটা নিছে এই জায়গাটা হলো শক্ত। এই জায়গাটা কি? শক্ত। এই জায়গাটা হলো শক্ত। আর মুসলমানরা যেই জায়গাটা নিছে এই জায়গাটা হলো বালু। এই জায়গাটা কি? বালু। তো সবকিছু নিয়ে আমার রাসূল রওনা দিবে। ছোট্ট দুইটা ভোলা কয় নবী গো আমরাও যাবো। এরা তো আর বুঝে না যুদ্ধ কি জিনিস। নবী যাইবে, নবীর সাথে তারাও যাবে। রাসূল বললেন যেতে হলে তো শক্তি লাগবে। কি করব? শক্তি নাই মানে দেখেন আপনার সাহাবী আমার লোক পারতো না, হুট করে গেছে সাহাবীরা দইরা হয়েছে, দইরা কানের কাছে ফুটা লাগায় তো সাহাবী তুমি তো এমনি যাইতে পারবা, একটু আমার কাছে কিছুক্ষণের জন্য হাইরা যাও, আমি একটু জিজ্ঞাসা করি বুঝাই তোমাকে আমি শক্তিশালী। সুবহানাল্লাহ জোরে কইতেন না? এটা কি জোরের কথা না প্রেমের কথা? প্রেমের কথা, প্রেমের আগুন। আর এরপরে ইঞ্জিনিয়ারিং টাইমে একটু পরে আমি আগে লাইন লাগাই কাওয়া বলে সৌদি আরবের কাওয়া সারা জীবন খাইলাম চা আর স্টেজে খেলাম কফি। এখন মগবাজার এটা সৌদি আরবের কাওয়া। এটা আমার প্রমোশন। কথা বলেন ঠিক না বেঠিক? মারহাবা জোরে কর। আল্লাহ এমনিতে দিলে এমনি দেও, আল্লাহর রহমতে মারহাবা জোরে কর। আমি জানি গরমে করে কষ্ট হইতেছে, এরপর আমার সুন্দর বলার কমই। হ্যাঁ, প্রেম হাসাই প্রেম কাদাই গো, এই কি প্রেমের পাওনা ওরে হামিদ সারো লাইগা তাহিরি করিছে রে দেওয়ানা। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, হামিদ সামরে না। আল্লাহু আকবার জোরে কর। একটু পরে কবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, দুইটা ছেলেরা আমার নবী অনুমতি দিলেন যাওয়ার জন্য। বাস সংক্ষিপ্ত গেল। আর কাফেররা নিল নরম জায়গা না শক্ত জায়গা? আর মুসলমানরা নরম না বালুর জায়গা? নরম মানে কাদা ফেক মাটি, আর ধুলাবালি দূষিত জায়গাটা নবীজি নিয়েছে। মারহাবা জোরে কর। গভীর মনোযোগ, এবার খুব মনোযোগ, মহব্বত, দরদ লাগবে। আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে চলে গেল। মগবাজার আশিকিন ভাইরা জবান খুলে কোন সেই দিনটা কতই রমজান। আরো জোরে কোন কতই রমজান। যেই মৌলবী বলছে আহলান সাহলান মাহে রমজান বলা যাবে না, এই মৌলবী আজকে হয় বদর দিবস বলা বলে বেদাত। আশ্চর্য, এগুলো তো আপনার জায়গা নেই। আমার যুবক ভাইরা, এবার আমার নবী যুদ্ধের ময়দানে গেল। সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলো, সাহাবী যুদ্ধের ময়দানে কোনো অসুবিধা আছে কি? কারণ যিনি নেতা, যিনি ইমাম, যিনি বিশ্বাস, তিনি মুরিদের খবর নেই, মুসল্লির খবর নেই। কথা বলেন ঠিক কিনা? আমার নবী হলো বদরের যুদ্ধের সেনাপতি, আমার নবী হলো লিডার, আমার নবী হলেন তাদের ডাইরেক্টর। আমার নবী জিজ্ঞাসা করে, ও সাহাবীরা, তোমরা যে যুদ্ধের ময়দানে এসেছো, রমজান মাসের তারিখা, তোমরা যে জিহাদের ময়দানে এসেছো,
তোমাদের কোনো প্রবলেম আসেনি, সমস্যা আসেনি? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, একটা সমস্যা আছে। কাফেররা যেখানে দাঁড়াইছে তাদের পিছন দিক দিয়ে সূর্য উঠেছে, আমরা যেখানে দাঁড়াই না আমাদের দেরি। সাহাবায়ে কেরাম বলে নবী হাতটা তুলতে দেরি, আমরা তাকে দেখলাম আমার আল্লাহ ওই সূর্যের মুখের মধ্যে মেঘমালা দিয়া আমাদেরকে ছায়া দিতে দেরি করে না। আল্লাহু আকবার। ও আমার বন্ধু, বাজারের বন্ধু, আমার ঢাকার অলিতে গলিতে প্রথম মানুষ আজ এসেছেন, গুলশান থেকে এসেছেন, বসুন্ধরা থেকে এসেছেন, হাজার হাজার মানুষ, যারা ভিতরে বাইরে হাজার মানুষ। আমার নবী যখন দোয়া করলেন সূর্যের মেঘমালা এসে গেছে, সূর্যের মুখের মাঝে মেঘমালা এসে গেল। সাহাবায়ে কেরাম রোজা থাকার উপরে এই ছায়া পেয়ে শরীরের মধ্যে একটা সজীবতা এসে গেল। কিন্তু আমার নবীর সাহাবীরা যুদ্ধ যখন শুরু হয়ে গেল, একটু পরে আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা তোমাদের আর কোনো সমস্যা আছে কি? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, নতুন করে আরেকটা সমস্যা দেখা দিছে। ওই কি? ওরাও ঘোড়া লইয়া দৌড়ে, আমরাও ঘোড়া লইয়া দৌড়ি, কিন্তু আমরা তো ভালো জায়গার মধ্যে আছি। এই ভালো জায়গা যখন ঘোড়া নিয়ে দৌড় দেয়, তখন ওই ঘোড়ার দৌড়ের কারণে বালুগুলা হয়ে মাঠটা অন্ধকার হয়ে যায়, তুলায় দূষিত হয়ে যায়। তুলার কারণে ওরা তো শক্ত জায়গা থেকে তীর পারে, আর আমরা ভালো জায়গার মধ্যে দৌড়ি, আমাদের ঘোড়ার দৌড়ের কারণে তুলাগুলা উড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, পাথরের আঘাত দেখি না? ইয়া রাসূলুল্লাহ, সূর্যের আঘাত, আমরা তীরের আঘাত দেখি না? এই সমস্যাটা নতুন করে আল্লাহর হাবিব আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় কয়, আল্লাহ ধুলাবালির কারণে পাথরের আঘাত দেখে না। এই কথা কইরা দুইটা হাত তুলতে দেরি। সাহাবায়ে কেরাম বলেন আমরা তাকিয়ে দেখলাম ওই ময়দানে আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামতে দেরি হয় না। যেই মাত্র বৃষ্টি নামছে, আল্লাহ কোরআনে কয় ওয়া মাকারু ওয়া মাকারু বৃষ্টি বুঝার শক্ত হয়ে গেল, আর এদের শক্ত মাটি বৃষ্টি। আল্লাহু আকবার বলে। সবাই আমার যুবক ভাইরা, আকাশের সূর্যের মুখে মেঘমালা দিয়ে সাহাবায়ে কেরামদেরকে ছায়া দিল কে? আচ্ছা, এই আমার ব্রাহ্মণবাড়ির মানুষের বলার অবস্থা বড় ভাই কোনা আবার কইতাছি। আচ্ছা, আবার ওই আসমান থেকে বৃষ্টি দিয়া বালু মাটির শক্ত করে দিল কে? শক্ত হয়ে গেছে, বুঝা তো বৃষ্টিটা পড়ছে, একটা ভাব আছে না? কি আইসিনি ভাবটা? যখন ভাব এসে গেছে, হুট করে এক সাহাবী নবীর কাছে আইসা, নবী গো, আমার চোখটা হয়ে গেল, চোখটা বাইরে গালের উপরে বসছে। সাহাবী একসাথে, নবী গো, নতুন বিয়ে করছি, এখন চোখটা যে হয়ে গেছে, এখন তো প্রবলেম হইতেছে। এখন আমার নবী জিগায়, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? আর বড় করে বলনা আল্লাহু আকবার। চোখ চাও না জান্নাত চাও? এই জান্নাত
জান্নাত চায়, কি খাও মজা খাও জান্নাত চায়, আমরা ঠিকই জান্নাত চাই। এই জন্য বলছি জন্ম আমার নবীর যুগে হাত পিলাতেন না মজার দরকার। জন্ম আমার নবীর যুগে খুললে পাক দেখিলে কেমন হতো তু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আশিক বেশে হযরতে বেলালের মধুর আযান সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আশিক বেশে হযরতে বেলালের মধুর আযান সেই আযানে ছিল এমন মুগ্ধ রহমান। দয়াল নবী পিছে নামাজ পড়িলে কেমন হতো। দয়াল নবী পিছে নামাজ কেমন হতো। তু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। তু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে পড়ছি আমি নাতে রাসূল পাশে বসা নবী নাতে রাসূল শুনে নবী দিতেন মুচকি হাসি। পড়ছি আমি নাতে রাসূল পাশে বসা নবী নাতে রাসূল শুনে নবী দিতেন মুচকি হাসি। পড়ছি আমি নাতে রাসূল পাশে দয়া নাতে রাসূল শুনে নবী দিলে মুস্কি হাসি। নবী যদি বুকে টেনে নিত দৃশ্য কেমন হতো। নবী যদি বুকে টেনে নিত দৃশ্য কেমন হতো। নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। তু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে মারহাবা বলবেন মারহাবা। আমার খুব আদরের জানে আলম মারহাবা বলেন।
সিগারেট নিচ্ছি, ছোট্ট দেখি তারে মহব্বত করি। আজকে বিয়ে পর্যন্ত করেছে। একদিন সন্তানের বাবা হয়, ওই হাতিয়া তখন ওই তার কাছে যাবে। মারহাবা জোরে বলেন। তো সাহাবী কি জান্নাত চাইছে না চোখ চাইছে? তা আপনারা সব জান্নাত চাইছেন না? এই যুগে বলছি জন্ম আমার কমিটি হলে কেমন হতো? সাহাবাদের চিন্তা আর আমাদের চিন্তা এক না। সাহাবী বলছি ইয়া রাসূলুল্লাহ আমি চোখ চাই। আর বড় করে গনা সুবহানাল্লাহ। আর আমরা চাইছি জান্নাতে খাবো। আর সাহাবী নবী আমি চোখ চাই। এই কথা যখন বললো তখন আমার নবী চোদ্দ মুবারক আঙ্গুলের মাথায় নিয়ে চোখের চতুর্দিকে এইভাবে একটা লেপ দিছে, দিয়া ঝুলন্ত চোখটাকে টানটা নিয়ে এমনি বসেছে। বসায়া বলতেছে এ কাদাদা আগের চাইতে কেমন দেখো? ইয়া রাসূলুল্লাহ আগের চাইতে 1000 গুণ ভালো দেখি। বলেন না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো কাদাদা সবাই জান্নাতের পাগল, তুমি জান্নাত চাইলে না কেন? তুমি চোখ চাইলা কেন? কাদাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আমি চোখ যদি চাইবো, যেই কাদাদা নবীর সঙ্গে জিহাদ করে, যেই কাদাদার চোখ আমার নবী নিজের হাত বলতে ভাজা গিয়ে দেয়, সেই কাদাদা কি আর জান্নাত চাওয়া লাগে? জান্নাত তো কাদাদাকে নেওয়ার জন্য এমনিই কাগজে। নবী আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। রমজান মাস বাজা বেগুন মুস্তানের ব্যাপারটা বুঝাতে গেছি তো আমার দিকে একটা টিপ মারিয়েছি। জানিও তো বলাইছি কথা কোন ঠিক না বেটি। আল্লাহ মানা বল না, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা তাহিরি কই না, এই কথা তাহিরি কই না। আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কিনা? নবী যদি রাজি থাকে নবী গো আমি কাদাদা জান্নাত চাইতাম বলে নবী যেখানে আমি সেখানে জান্নাত। আরো বড় করে কোনা সুবহানাল্লাহ। হায় হায় সাহাবী কার দরবার বাইরে গেছে রাসূলের খেজুরের ডালটা হাতে নেয়, যেই মাত্র হাতে নিয়ে সাথে সাথে খেজুরের ডাল তরবারি হয়ে গেল। আর বড় করে কোনা সুবহানাল্লাহ। রাসূল জিকে সাহাবারা আর কোন প্রবলেম আসেনি? কয় আসছে কি এরাতে এমনি সংখ্যা বেশি, একজনের বরাবর 3 জন দেখা যায়। রাসূল বলেন এদেরকে সহযোগিতা করার জন্য জিন মাঠে নামছে। ও নবী গো আমরা সংখ্যা এমনি কম, এরা সংখ্যা এমনি বেশি, আবার জিন নামছে। আল্লাহকে আল্লাহ কিছু একটা করো। সাহাবীরা বুঝতে পারতেছে না কি আল্লাহ করছে, নবী কি চাইছে। একটু পরে সাহাবীরা হাতের মধ্যে তলোয়ার নিয়ে কাফেরে কূপ দিতে যায়, যাই শুধু কূপ দেয় কাফেরে কল্লা পড়ে যায়। সাহাবীরা তো ঘটনা নাকি জানেন, কূপ দেওয়ার আগে কল্লা পড়ে যায়, কারণ নাকি না। কিন্তু এই বেরকর সাহাবীরা জানে না। যুদ্ধের ময়দানে সাহাবীরা জিজ্ঞাসা নবী গো আমরা এরা কূপ দিতাম যাই, এরা কেরলা পড়ে যায়, কারণ নাকি? কয় আমার আল্লাহ তোমাদেরকে সহযোগিতা করার জন্য আসমান থেকে ফেরেশতা নামাইছে। ও আল্লাহ সাহায্য আসেনি, এখনো আসেনি, আসেনি। আমরা দইরা দেব না কিন্তু আছে দেখবা কেমনি কি করতে আর পাইতা না। একবারে খোদাই সাহায্য আছে না নাই বলেন। এরপরে 2টা ফুলার কথা মনে আছে? 2টা ফুলা রাস্তা দিয়ে ঘুরতেছে, জিগা এই তোরা যত বড় না গুরুস কিন নাই কেন? 2টা ছোট ফুলা তো বুড়ি বুঝি, আমরা তো হেরার মধ্যে বড় না কেন এটা বুঝতে পারছি। এটার মধ্যে কাফেরের মধ্যে বড়টা কোনটা এটা বুঝতাছে। বড়টা মানে আবু জাহিল থাকবো, আবু জাহিলটা থাকবো। এই আবু জাহিল সাধারণ কেন? ওই আবু জাহিলের গুণার উপরে। আজ ঠিক আছে তোমরা যে যুদ্ধ করো অসুবিধা নাই, আমরা কাম করব। একবার পরামর্শ করে ভাই কিতা করুন যা এখন তো হেরে গরম লাগে, হেরে তো গরম লাগে। ওই কেমনে আমি আস্তে আস্তে যাবো, ছোটগুলো আমার কি কেউ কেয়ার করে?
ঘুরলে কি আর ছোট থাকে এটি এমনি মনে হচ্ছে খেলনা কোনো বললে ঘুরতে হচ্ছে এটা কি আর যুদ্ধ করবো এমন যুদ্ধ করতে দেখছোই না একটা করে তো ভাই আমি যাই এক ঘোড়ার আঙুলের দুধ দিবেন আর বাকি কামটা আমি করুন এরপরে যাই এক সুন্দর করে ঘোড়ার হাঁটুর মধ্যে যাই এক সুন্দর দিচ্ছে ঘোড়ার আঙুলের ভাঙছে আপনি সঙ্গীত আপনি জানিলে এই মাত্র ষোলো ডাবলটা ফাল দিয়া তারপর খাড়ির মধ্যে খুব দিয়া দুনিয়া থেকে বিদায় আল্লাহ আকবার কইতেন না আমি কি বুঝাইতে চাইতেছি বুঝালো আপনি যদি খেয়াল করে দেখেন নমরুদের ইতিহাস, লেঙ্গা মশা নাকি দিয়ে দুইটা মৃত্যুর ইতিহাস, ফেরাউনের ইতিহাস, নীল নদের মাঝখানে ডুবে মরে যাওয়ার ইতিহাস, আবু জাহিলের ইতিহাস, ছোট্ট দুইটা পুলের হাতে মরে যাওয়ার ইতিহাস। এই জন্য নবী বিদ্বেষীরা তোমাদের হিসাব নিকাশ বড় কোনো শর্ত দিয়ে হবে না, আল্লাহর কুদরতি ভাবে তুচ্ছ গণনার মাধ্যমে তোমাদের পরাজয় হবে। কথা বলেন তুই হাত তুলে বলো ঠিক ঠিক না? মুসলমানরা কি যুদ্ধে জিতলো না হারলো? এটা কি ইসলামের দ্বিতীয় যুদ্ধ না প্রথম যুদ্ধ? ইন্টারভিউ মুসলমানদের বদরের যুদ্ধে মুসলমানদের পক্ষে শহীদ হয়েছে কয়জন? 14 জন। কয়জন? এই যুদ্ধের পরে মুসলমানদের কি উপকার হইল? উপকারটা হইল প্রথম যুদ্ধে যখন জিতে গেছেন এই এসএসসি গোল্ডেন পেয়ে গেলে ইন্টার জন্য কি টেনশন করেন? সামনের স্পিড বাড়ানো কমে এই মাত্র মুসলমানরা জিতে গেছে, বাস মুসলমানরা কিভাবে যুদ্ধ করতে হয়, কিভাবে যুদ্ধে বিজয় আনতে হয় এবং ইসলামের যে অবস্থানটা আরো শক্তিশালী হয়ে গেল। দিক দিগন্তে আমার রাসূল ছিলেন সেই যুদ্ধের সেনাপতি, সশরীর মুবারকে আমার নবী যুদ্ধের ময়দানে নেমেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে এখন সেই বিজয় আছে না নাই? এখন সেই বিজয় আছে না নাই? তাহলে যুদ্ধে জয়ী হতে গেলে ভরসা করবো একজনের উপর, তিনি কে? আরো বড়দের বলে তিনি কে? আমার কথায় কেউ রাগ করবেন না, আমি শুরুতে কিছু ডানে বামে কথা বলছি। আপনারা যারা এসেছেন আমি শুধু তারাবি নিয়ে একটু কথা বলছিলাম ঢাকাটা। অনেকের মনে কষ্ট পাইতে পারেন, ঢাকার শহর তো তাদের সংখ্যা বেশি বাইরে গেছে, এর জন্য আমি বলবো প্রধানমন্ত্রীকে বলবো, হ্যাঁ মাইক চলে কেন? আপনারা শুনেননি বাইরের মাইক হয়তো কেউ কেটে দিচ্ছে, অসুবিধা নেই। আপনারা কাজ করেন, গোপনে কয়েকটা লোক দেখেন কোন সুর দিল কিচ্ছু লাগলে হারিয়ে আমার কাছে সাথে যোগাযোগ করবেন। এই সমস্ত লোকদেরকে হিসাব করতে গাইব আমরা চিন্তা করি না, আমরা ধৈর্যশীল। আমরা কি রমজান মানুষকে ধৈর্যশীল বাইরে মাইকটা গেলে ওয়াজ করুন যাবো, এটা কি কথা কইলা? আওয়াজ আছে কিনা দেখো, বাহিরে আওয়াজ আছে কিনা দেখেন। হাজার হাজার লোক বাহিরে থেকে 10 গুণ বেশি মানুষ বাহিরে বাইরে মাইক ঠিক করেন। আর যদি কেটে ফেলে আপনারা যাই মাইক ঠিক করেন। মারহাবা জোরে কর। দেখ ভাইরা আমার, তাহলে মুসলমানরা জিতেছে, এই প্রেরণা আমাদের মাঝে এখন আছে না নাই? আফসোসটা আছে না নাই? এই রমজান মাসে এত কিছু পেয়েছি, এই সাইডটা নিয়ে যে কথা না বলতাম আমার মনটা শান্তি হতো না। বলি আল্লাহর দরবারে এসেছি, তবে আমি অনেক কথা বলেছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি মাঝে মাঝে বিল দেন, মাঝে মাঝে হজ দেন, এই হজগুলো দিয়েন না। এই হজগুলো দিলে একদিন এই ধর্মের এই ভাবমূর্তি নষ্ট হবে। আপনার বাইতুল মুকাররমে নাকি বাইতুল মুকাররমে তারাবি নামাজ কই রাখা তো কথা কোন কেন? বাংলাদেশের জাতীয় একটা মসজিদ যদি 20 টাকা হয়, তাহলে সারা বাংলাদেশ তো ইসলাম ফাউন্ডেশন যে নীতি নির্ধারণ করবে এইভাবেই তো চলার কথা। কথা বলে ঠিক না? আপনি রাস্তা সুন্দর করে স্কুল কলেজ করে করেন, অসুবিধা নাই, কিন্তু আপনি বাইতুল মুকাররম একটি শ্রেষ্ঠ জায়গা ইসলাম ফাউন্ডেশন, যেখান থেকে চা দিবে কিনা, কোন সময় আমরা কত ফ্যাক্টর দিব, সব কিছু আমরা ফলো করি। এই ফ্যাক্টর কত হবে আমরা ওখান থেকে বিকৃত সেটা পেলে আমরা ফ্যাক্টর দেই, এবং চাঁদ দেখা কমিটি নির্ভর করে আমরা রোজা রাখি, সব কিছু মানে
এগুলোকে ধরেন, 2 দিন পরে ওরাই কিন্তু আপনার খায়ের উপর চাইতে বসবে। আমি জানি আপনার উপর ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত এগুলা ট্যাবলেট খাই করাইছে, এই জন্য হয়তো বা আপনি ভয় পাবেন না। আপনার সাথে আমরা কোটি কোটি সুফি জনতা, কোটি কোটি সুন্নি জনতা আমরা রয়েছি। আপনি শুধুমাত্র আইনটা করে দেন, বাস্তবায়ন কেমনে করতে হয় আমরা জানি। শুধু আইনের কারণে আমরা পারি না, কারণ আইনকে সুন্নিরা শ্রদ্ধা করে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কি না বলেন? ভাইরা আমার, আজকে বলে আল্লাহর দরবারে এসেছি, 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? রমজানের বাকি রোজাগুলো রাখতে চাই কি চাই না? আমার দেশের ছেলেরা অবহেলা করে রমজানের রোজাকে ফেলে দেয়। সাবধান, রাসূল বলছেন, আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো গাছের ডালের মতো। যে ব্যক্তি রোজা রাখে, ওই রোজাটা গুনার সামনে ঢাল হয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলেন। রমজানে যদি ইফতার করে, ইফতার টাইমে গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর নবী দরবারে রমজান মাসে এসেছেন, আমি অন্তত অনুরোধ করব, যতদিন বেঁচে থাকবেন আল্লাহর ইবাদত করবেন, নবীর মহব্বত রাখবেন, আউলিয়া কেরামের সোহবত দিবেন, মা বাবার খেদমত করবেন। কারণ মা বাবার খেদমত ছাড়া ওলি আল্লাহ হওয়া যায় না। মিলেমিশে থাকবেন এবং হককে প্রতিষ্ঠা করতে যে যেই দরবারের মুরিদ হন না কেন, আমরা সময়ে সময়ে থাকবো খানকাই, মাঝে মাঝে বৃহৎ কল্যাণের রাস্তাতে চলে আসবো। কথা বলেন ঠিক না? রাজি আসিলে নাই বলেন? এই জন্য যুবক ভাইরা আমার, আমি অনেক কথা বলে ফেলেছি এবং আপনারা জানেন আমাদের ব্রাহ্মণবাড়ির এক ছেলে, আমার চাচাতো ভাই মুফতি শরীফ ইসলাম নুরি, জিহ্বা কেটে দিয়েছে এক দুষ্কৃতিকারীরা। এরা হলো শিয়া গোষ্ঠী। কি গোষ্ঠী? এই শিয়া গোষ্ঠীগুলো বাইরে গেছে না, এদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আহলে বাইতকে মহব্বত করি, সাহাবায়ে কেরামকে মহব্বত করি, কোন সাহাবীকে গালাগাল করা যাবে না। ওই সাহাবী বিদ্বেষীরা আমার ভাইয়ের উপর আক্রমণ করেছে, আমি প্রতিবাদ করেছি, আমি মামলা করিয়েছি এবং আসামিকে ধরতে প্রশাসনকে সহযোগিতা করেছি এবং আল্লাহর রহমতে 4 জন আসামি ধরা পড়েছে, বাকিগুলো পলাতক আছে। ওই পুঁটি মাছগুলো ধরা পড়েছে, রাঘব বোয়াল যারা, তারাও ধরা পড়বে। তদন্ত চলছে, অলরেডি রিমান্ড মঞ্জুর হয়েছে, রিমান্ড চলছে। তবে একটা অনুরোধ বলতে চাই, যখনই এই অবস্থা, আসামিগুলো প্রমাণিত, এক শ্রেণীর মানুষ আমার উপরে ক্লেম দিয়ে দিছে আমি নাকি ঘটনার সাথে জড়িত, ফেসবুক পুরাটারে গরম করে হারাইছে। যাই হোক, এরা তো আমার অনেকের ছিলেন, 24 ঘন্টার আগে আমরা দিয়েছিলাম, পরে মাপ চাইতে বাধ্য হয়েছে। যাই হোক, সত্য একটা ঘটনাকে আড়াল করতে গিয়ে ওই বিদ্বেষীরা কয়েকটা মিত্র আশ্রয় নিয়েও শেষ পর্যন্ত টিকে থাকতে পারি নাই। মনে রাখবেন, শত্রু ডানে আছে, শত্রু বামে আছে, আর কোনোদিন শত্রু দূরের কেউ হয় না, কাছের মানুষ শত্রু হয়। আমার ঘরের এই মানুষগুলো, এলাকার মানুষগুলোই অনেক সময় শত্রু হয়ে যাচ্ছে, কিন্তু মনে রাখবেন, ভরসা করবো একজনের উপরে, তিনি কে? আমাদের তিনি কে? আমি প্রতিবাদ করলাম, মামলা করলাম, আমার উপরে ক্লেম দিয়ে ফেলেছে। যাই হোক, প্রশাসন তারা তো বোকা না, প্রশাসন আমাকে সান্ত্বনা দিয়েছেন, আমাকে বলেছিলেন সাইবারে আমি অ্যাকশন নেওয়ার জন্য, সব বুঝিয়েছিলাম, ক্ষমা চাওয়ার কারণে ক্ষমা করে দিয়েছি। আমরা জানি প্রতিশোধের নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নামই হলো ইসলাম। যে ক্ষমা করতে জানে তার সম্মান দিনে দিনে বাড়ে। কথা বলে ঠিক না? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন করুন। তাই আমার রমজান মাস এত লোকের আয়োজন, মনে হয় সাহারির আয়োজন আছে সম্ভবত, কিন্তু কন্ট্রোল করা বহুত কঠিন হয়ে যেতে পারে। যাই হোক, আজকের এই রমজান মাসে নাচ গানি খেলাটা দেখলাম বলে আমি আয়েশার দিকটা বুঝতে পারছি যে আপনারা যা কিছু হয়েছে সব আল্লাহর ওলি আব্দুল হামিদ সাহেব রহমাতুল্লাহ আলাইহির প্রেমের খেলা। কথা বলে মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে। আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে। মাশাআল্লাহ, আমার জীবন হইত নবীরে পাইলে। ইশকে রাসূল
আমার জীবন বন্ধা হইতো নবীরে ভাগিলে আসলাম তোমরা জীব আমি জানি গো আমি জানামে আসে কত আমি জানি গো দয়ালের নামে আসে আমি জানি গো দয়ালের আমি জানি গো দয়ালের নামে আসে আমি জানি গো আমি বুঝি গো মুর্শিদ নামে আসে ফাঁসি দিব শাস্ত্র দিবে তাহির জীব ফাঁসি দিবে তোমারে বলে শাস্ত্র দিবে তাহির জীব বন্ধু বান্ধব আছে তো জানা যাই যাবে শত শত আমার বন্ধু তো যাবে পাগলের মতো
আমাদের মুহুলি বাহামুর্শিদ আমার মুলি বাবু মুর্শিদ মোহনে আমার এই বাবু বান্দাবি মোহনে মাশাআল্লাহ লাখো মুর্শিদ তাহিরি করতা আমার মুর্শিদ আমি আমি কষ্টে থাকলে দিলা ভইবে দয়াল মুর্শিদ কষ্টে থাকলে দিলা হইবে মাশাআল্লাহ বসুন আর আমার বসুন মারহাবা জোরে বলুন আর জোরে মারহাবা আমরা কি খুশি না বেজার খুশি না বেজার একটু বসুন বাবা বসুন আল্লাহ তাআলা কবুল করে আমিন কর ওই আল্লাহর দরবার যত গাই তত ভালোই লাগে মারহাবা গো মুর্শিদ
মুর্শিদ ও মুর্শিদ ও মুর্শিদ ও মুর্শিদ ও মুর্শিদ ও মুর্শিদ সবার আছে জায়গা জমি দৌলতের নাই রে কমি আমার মনে আছো শুধু তুমি রে আমার মনে আছো শুধু তুমি রে জীবনে মরণে তাই দিও তাই চরণে জীবন মরণে তাই দিয়া হামেশার চরণে তুমি বিনে আমি মরি রে আমার মন যাইয়া রে ধীর বাজাইয়ার মুর্শিদ নিজে দেশে যায় আমার মন বাজাইয়া মুস্তাফার শান চলবে, এই দেহে যতদিন প্রাণ থাকবে মুর্শিদের শান চলবে, এই দেহে যতদিন প্রাণ থাকবে ততদিন আল্লাহর জিকির চলবে। তবে সতর্ক দিয়ে যাচ্ছি ইউটিউবারদের জন্য, তোমরা আমাদের জিকির আমাদের শান যেভাবে আমরা বলেছি সেইভাবে রাখবে। এটার ভিতরে কোনো ধরনের কাটিং কুটিং করে বাজনা ঢুকিয়ে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করবে না। আর বাংলাদেশের কিছু মানুষ আছে এই জিকিরের হাকিকত তো বুঝেই না, বরং ওই যারা বাজনা বুজনা ঢুকাইছে হিটার উপরে আমল করে তাহিরি গান গাই নাচানাচি করে। আমাকে অনেকে বলে আপনার বিরুদ্ধে ফেসবুকে এত, আপনার বিরুদ্ধে ফেসবুকে আর আমি জানতেছি না, আমি যে বইয়া রয়েছে আমি বুঝতেছি তো, আমি কি বইয়া ওয়াজ করতে পারি? আর ইয়ার আগে বেশি দিন দিন গুলো সব বলে লাগতে পারে, বইয়া এখানে করে একটা হারি থাকতে কথা করে ঠিক না বইয়া লাগতে পারে এটাই বলে। এরপরে আমাকে অনেকে বলে তাহির হুজুর আপনার বিরুদ্ধে অনেকে ফেসবুকে বকা দেয়, ফেসবুকে গালি দেয়, আপনি প্রতিবাদ করেন না কেন? আমি বলছি হ্যাঁ প্রতিবাদ করার রাইট আছে, আমি প্রত্যেকটা জবাব দিতে পারি, প্রত্যেকটা কমেন্টসের জবাব কমেন্টস করে দিতে পারি, প্রত্যেকটা গালির জবাব গালি দিতে পারি। হ্যাঁ প্রতিবাদ করা আমাদের রাইট আছে, অবশ্যই যদি প্রতিবাদ করতাম আমি রূপা পেতাম রূপা। আমি প্রতিবাদ করি না, না করে আমি ধৈর্যের সাথে নীরব থাকি, তাই আমি প্রতি রাত্রে স্মরণ পাচ্ছি। ওরা দোকানে বসে আমার বিরুদ্ধে এক কাপ চা খেয়ে আমার সমালোচনা করে, আমি প্রতি রাত্রে ধৈর্যের সাথে নীরব থেকে আমি মুরগির রান কিনে যাচ্ছি। আপনারা বহু গ্রাম অঞ্চলে মানুষ এখানে ঢাকায় থাকেন, ঢাকার স্থানীয়রা এসেছেন, আমি অনুরোধ করে বইলা যাই জীবনে কোনোদিন নেশা করবেন না। রাজি আছি সবাই? জীবনে কি করব না? 2 নম্বর, জীবনে কোনোদিন মা বাবাকে কষ্ট দিবেন না। মা বাবাকে কষ্ট দিলে মগবাজারে আসবেন না। মগবাজার কৃষ্ণা হুজুর বলবে তোর মতন ফুলা মুড়ি আমার দরকার নাই যারা মা বাবাকে কষ্ট দেয়। আজকে থেকে ওয়াদা, মা বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। রমজান তোমাকে হাসাবে, রমজান তোমাকে কাঁদাবে। এই রমজানে আমার অ্যালার্ম, আমি যখন ঘুমাইতাম কোনোদিন আমার ঘড়ির অ্যালার্ম ছিল না, মোবাইলের অ্যালার্ম ছিল না, আমার অ্যালার্ম ছিল আমার মায়ের ডাক। মা আমাকে ডাক দিত, আমি উঠতাম। এই মা এই দরবারের বিশ্ব হুজুর আম্মার রওজা এখানে দেখলাম, বাবা হুজুরের দরজা এখানে দেখলাম, মাঝখানে আমরা কাঙ্গালগুলা বসছি, যার মা নাই, এত সুন্দর বাগান সাজায় গেছেন যিনি, তিনি আমাদের সব দেখতেছেন। দেখেন কি দেখেন না? খুব সাবধান, আমরা যারা বাবা হারিয়েছি আমরা জানি বাবা হারা ব্যথা কত। যারা মা হারিয়েছি সে জানি মা হারা ব্যথা কত। এই রমজান আর বাবার সঙ্গে 3 বছর 20 দিন ধরে ইফতার করতে পারি না, 3 বছর 21 দিন ধরে বাবার সঙ্গে ইফতার করতে পারি না। আমার বাবা আমাদেরকে ছাড়া কখনো সেহরি খায় নাই, আমার বাবা বাড়িতে থাকলে আমাদেরকে ছাড়া কখনো ইফতার করে নাই, আমরা বাড়িতে থাকলে আমার বাবা ছাড়া ইফতার করি নাই। আজকে 3 বছর 20 দিন হয়ে গেল আমরা বাবার সাথে ইফতার করতে পারি না। রাত চলে যায়, সে বলে যুবক তোমাকেই বলছি, মগবাজার দরবার থেকে রাত্রে 1টার সময় এতটুকুই বলবো, বাবা গো
বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, নিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে চাইছি রে, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে চাইছি রে, তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা। এই বইটা লিখেছেন, আপনাদের অনেকের অনেক কিছু অজানা থাকতে পারে, আল্লাহ ওলিদের সম্পর্কে আপনাদের ধ্যান ধারণা ঠিক রাখতে হবে যেন জনম জনম এই স্মৃতিচারণের মাধ্যমে আল্লাহ ওলির আশিকদের হৃদয়ে থাকে, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ 200 টাকা দিয়ে এই দরবারের মুরিদ যারা বাধ্যতামূলক নিয়ে যাবেন, এটা হলো এইটা থাকা মানে কি, এটা হলো মুর্শিদ, মুর্শিদের একটা প্রতিচ্ছবির মতো, ওনার জীবনী যখন চোখে ভাসবে ওনার চেহারাও চোখে ভাসবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য 200 টাকা করে আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করবেন না, আমিন। আমি বিদায় নিলাম, আমার জন্য সবাই দোয়া করবেন, কিয়াম করেন। ইয়া নবী সালাম